সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই হচ্ছে সেই গনি মিয়া। ইত্যাদি অনুষ্ঠানে আপনারা দেখেছেন অনেকেই হানিফ সংকেত এসেছিলেন এই গনি মিয়াকে খুঁজে বের করেছেন। তার কারণ হলো এই গনি মিয়ার নামে একটা বাজার আছে। ওই বাজারে গনি মিয়ার কোনো দোকান ছিল না, কিন্তু এই গনি মিয়ার নামে সেই বাজারটি গড়ে ওঠে। এর কারণ হচ্ছে ওই গনি মিয়া রাস্তার মোড়ে বাদাম বিক্রি করতেন। তার দেখা দেখি আরও দোকানপাট আস্তে আস্তে গড়ে ওঠে, একটা বিশাল বাজার হয়। আর সেই বাজার নাম হয় গনি মিয়ার বাজার। এই সেই গনি মিয়া। পরবর্তীতে হানিফ সংকেত আসেন, এই গনি মিয়ার সাথে দেখা করেন, গনি মিয়াকে ঢাকায় নিয়ে যান, ইত্যাদি অনুষ্ঠানে দেখানো হয়। তাকে 2 লক্ষ টাকা দেন। আজকে আমরা জানবো এই 2 লক্ষ টাকা পাওয়ার পর গনি মিয়ার ভাগ্যের কি পরিবর্তন হয়েছে সেটি জানবো। আশা করি ভিডিওটি দেখবেন। আমার নাম গনি মিয়া। ঢাকা নিয়ে গেছে, ঢাকাত নিয়ে যা হামির সঙ্গে 2 লাখ টাকা দিছে। 2 লাখ টাকা দিয়ে গরু কিনছি, ব্যবসা করছি, তা আবার টোল ঘর দিছি, তা আবার এই এখন নাতিপুতি নিয়ে করে খাচ্ছি। গরু কিনছি, জমিন বন্ধক নিয়েছি, আল্লাহ দেয় খুব শান্তিতে আছি। আগে অভাব ছিল, সেই অভাব থেকে আল্লাহ মাপ দিছি। বাজার দোকানপাটে এখন ওই টোল ঘর আছে, এমন এই ঘাট করে নিয়ে বেড়াচ্ছি গায়ে গায়ে। এখনও বুটকালাই বাদাম বিক্রি করি। এই বুটকালাই বেশি মানে আমার নামে বাজার হয়েছে। ওই বাজারে আমার কোনো দোকান নেই। হ্যাঁ, হানিফ সরকারের একটা দোকান দিয়ে দেয়, সেই দোকান দিয়ে করি খাচ্ছি আমি 2-3 বছর, 2.5 বছর এইটার মতো নেই। বন্ধুরা আমার, আমি এখন গনি মিয়ার পিছনে পিছনে তার ঘর বাড়ি দেখতে ভেতরে যাচ্ছি। দর্শক মণ্ডলী, সেই গনি মিয়ার বাড়িতে প্রবেশ করেছি। এই যে দেখেন যে গনি মিয়ার কয়টা গরু আছে চাচা? গরু এখন একটাই আছে। বা একটাই আছে না? আগে তো আপনার একটাও গরু ছিল না, তাই না? খুবই অভাব ছিল। অভাব ছিল, একটাই গরু, শুধু আর গরু নেই না। এই তো সেই গরু দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন। হানিফ সংকেত গনি মিয়াকে যে টাকা দিয়েছিলেন, আজকে তার ভাগ্যের পরিবর্তন হয়েছে। কিছু না কিছু করে খাচ্ছেন। বাজারে একটা দোকান আছে, বাড়িতে একটা গরু আছে, ঘরে নতুন টিনের চাল, আগে কিছুই ছিল না। গনি মিয়া খুবই একজন নিরীহ এবং গরিব মানুষ। তিনি বুট বাদাম বিক্রি করতেন রাস্তার মোড়ে মোড়ে। আজ থেকে অনেক বছর আগে তিনি একটি মোড়ে বুট বাদাম বিক্রি করতেন প্রতিনিয়ত। সেখানে বুট বাদাম বিক্রি করতে করতে তার দেখা দেখি আরও লোকজন আসে, দোকানপাট গড়ে তোলে, এবং বর্তমানে সেটি একটি বাজার, বিশাল বাজার। সেই বাজারের নাম গনি মিয়ার বাজার। এত বড় একটি বাজার গড়ে ওঠে রংপুর জেলার পীরগঞ্জ থানার রামনাথপুর ইউনিয়নে। অথচ এই বাজারে এই গনি মিয়ার কোনো দোকান ছিল না। তার নামেই গড়ে ওঠে এত বড় একটা বাজার। আর এই কারণেই তিনি সিলেক্ট হন হানিফ সংকেতের ইত্যাদিতে। তাকে দেখানো হয় এবং তার বাজারটিও দেখানো হয়। এই হচ্ছে সেই বাজার। এই বাজার এখন গনি মিয়ার বাজার নামেই পরিচিত। পরবর্তীতে যেহেতু এই বাজারে গনি মিয়ার কোনো দোকান নাই, ইত্যাদির পক্ষ থেকে তাকে 2 লক্ষ টাকা দেওয়া হয় এই বাজারে যেন তার একটি দোকান হয়। বন্ধুরা আমার, আপনারা এখন যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন, তার মাঝেই একটি গনি মিয়ার দোকান। প্রিয় দর্শক মণ্ডলী, এই হচ্ছে গনি মিয়ার সেই বাজার। এই জায়গায় একসময় কেউ ছিল না, শুধুমাত্র গনি মিয়া বুট বাদাম বিক্রি করতেন ডালিতে করে কোনো একটি জায়গায় বসে। আজকে বিশাল বাজারে পরিণত হয়েছে। গনি মিয়ার একটি ছোট্ট দোকানও আছে, যার অবদান ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির হানিফ সংকেতের। তাকে নির্বাচিত করা হয় এবং তার নামে একটি দোকান দেওয়া হয়। এই বয়োবৃদ্ধকালে তিনি একটু আশ্রয় স্থান পেয়েছেন, একটা দোকান পেয়েছেন এবং কর্ম করে খাচ্ছেন।
আগে দুমুঠো ভাত জুটতো না, আজকে তিনি অনেক ভালো আছেন, অনেক সুখে আছেন। সকলেই গনি মিয়ার জন্য দোয়া করব। দর্শক মণ্ডলী, ভিডিওটি আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।